إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان. رواه البخاري ومسلم. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইযাম, সমবয়সী যুবক ভাইরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে দুনিয়ার অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে দুনিয়ার শ্রেষ্ঠতম স্থান মসজিদে এসে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক করে দিয়েছেন। রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের 5টি বৃত্তি। ইচ্ছা পোষণ করছি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণীসমূহ থেকে একখানা বাণী আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, হাদিস এবং আয়াতে কারিমাকে সামনে রেখে অল্প কিছু কথা সংক্ষেপে আজকের খুতবা শেষ করব। আম্মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে এবং আমলে সালেহ করে, এই দুইটি বাক্য আল্লাহ তাআলা ব্যবহার করার পর আল্লাহ বলছে উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি। তাহলে কোরআন থেকে বোঝা যায় সর্বশ্রেষ্ঠ জাতি হলো যারা ঈমান আনয়ন করে এবং সৎ আমলে সালেহ করে, তারা হলো সর্বশ্রেষ্ঠ জাতি। এটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন যে তোমাদের মধ্যে যাদের কাছে এই দুইটি বৈশিষ্ট্য থাকবে তারাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি। তাহলে সর্বশ্রেষ্ঠ জাতির গুণ অর্জন করতে হলে সর্বপ্রথম আমাকে আপনাকে যে গুণ অর্জন করতে হবে সেটা হলো ঈমানের গুণ। ঈমানের যেই গুণ, এই গুণ যদি আমরা অর্জন করতে পারি, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী, কোরআন ও হাদিসের পদ্ধতি অনুযায়ী যদি আমরা আমাল করতে পারি, তাহলেই আমরা হতে পারবো দুনিয়ার শ্রেষ্ঠতম জাতি মানুষ। আপনাদের সম্মুখে আমরা অতীতে অনেক আলোচনা করেছিলাম ঈমান নিয়ে। এই ঈমান এত গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনার ঈমান বিশুদ্ধ না হয়, আকীদা বিশুদ্ধ না হয়, আর আপনার আমলনামায় নেকি থাকে পাহাড় সমপরিমাণ, আকাশ সমপরিমাণ, জমিন সমপরিমাণ, এই ঈমান যদি বিশুদ্ধ না থাকে, এই আমলের কোনো ভ্যালু নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈমানের এত মূল্য রয়েছে যেটা আমরা উপলব্ধি করতে পারি না। আজকে অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা এই যে
আমরা নিজেকে অনেকে মুসলিম বলে দাবি করি, কিন্তু ইসলামের 5টি ভিত্তি সম্পর্কে আমরা অনেকে জ্ঞান রাখি না। এমনকি আমরা তাওহীদ সম্পর্কে, বিশুদ্ধ আকীদা সম্পর্কে জ্ঞান রাখি না। তাই আজকে আপনাদের সম্মুখে যে একটি হাদিস তেলাওয়াত করেছিলাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বুনিয়াল ইসলামু আলা খামসিন, যে ইসলামের 5টি স্তম্ভ। এর 1 নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই কথার সাক্ষ্য দেওয়া। এর অর্থ এই যে আল্লাহ রাব্বুল আলামিন সত্য মাবুদ, এই কথার সাক্ষী প্রদান করা। এই কথার অর্থ হলো এই, আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, এর স্বীকৃতি প্রদান করা। এর অর্থ হলো এই, আপনার জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত ইবাদত করবেন সব কিছু ইবাদত, সব ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা। এর অর্থ হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক যেই নামসমূহ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যেই সিফাতসমূহ রয়েছে, তার মধ্যে কোনো রকমের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া কোরআন ও হাদিসে আল্লাহর রাসূল যেইভাবে আল্লাহর পরিচয় দিয়েছেন ঠিক সেভাবে এর বিশ্বাস স্থাপন করা। তাহলে কথা বললাম 3টা, যে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর অর্থ এভাবেই 3 প্রকার তাওহীদকে আপনি ধারণ করবেন। এবং কোরআন ও হাদিসে আল্লাহ তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সম্পর্কে যেভাবে বলেছেন, কোনো রকমের ব্যাখ্যা বিশ্লেষণ করা ছাড়া বিশ্বাস স্থাপন করা। এটা হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, এর দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নেওয়া। নবী সম্পর্কে আমাদের দেশে বিভিন্ন রকমের ভ্রান্ত আকীদা আছে। যেমন দেখবেন অনেকে এই ধারণা পোষণ করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। যদি কোনো ব্যক্তি এই ধারণা পোষণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, তাহলে তার ঈমান থাকবে না। অথচ আমার দেশের কিছু মানুষ যারা নিজেদেরকে আলেম বলে পরিচয় দেয়, তারাই আপনাদের সম্মুখে বলবেন যে নবী গায়েব জানতেন। আবার এমন আকীদা পোষণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির। যখন আপনি ইয়া নবী সালাম আলাইকা বলে দুরূদ শরীফে টান মারবেন তাদের বানোয়াটি দুরুদে, তখন নবী নাকি উপস্থিত হয়ে যায়। এমনকি জলসার মধ্যে তাদের জন্য চেয়ার পর্যন্ত খালি রাখা হয়। যদি প্রশ্ন করা হয় চেয়ার কেন খালি, তারা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসবেন, এই জন্য তার জন্য চেয়ার রেখেছি আমরা। সম্মানিত হাজিরিন, এই ধরনের আকীদা পোষণ করলে মানুষের ঈমান থাকে না, মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। আমরা ঈমান ভঙ্গের 10টি কারণের মধ্যে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করেছিলাম। সম্মানিত হাজিরিন, নবী সম্পর্কে আরো অনেক ভ্রান্ত আকীদা রয়েছে। নবী নূরের তৈরি, মাটির তৈরি নয়, এভাবে অনেক ভ্রান্ত আকীদা রয়েছে। তাই আপনাকে নবী সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। তাহলে ইসলামের প্রথম যেই রোকন, সেটার মধ্যে আল্লাহর নবী বলেছেন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর নবী এবং রাসূল। এই কথার বিশ্বাস স্থাপন করা, এটা হলো 1 নম্বর ভিত্তি। এই 1 নম্বর ভিত্তির পিছনে আমরা কতগুলো কথা বলেছিলাম। অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং নিজের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে প্রতিষ্ঠিত এবং বলার, শোনার, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সুন্দরভাবে বুঝার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, নাম্বার 2, অর্থাৎ ইসলামের 5টি স্তম্ভের 2 নাম্বার হলো ওয়া ইকামিস সালাহ, যে নামাজ প্রতিষ্ঠিত করা। এখন নামাজ আপনি কিভাবে প্রতিষ্ঠিত করবেন? সেটি হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী।
অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবেই আমরা নামাজ আদায় করব। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাতেন কাঁধ বরাবর, হাত বাঁধতেন বুকের উপরে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেন। মুক্তাদি সাহাবায়ে কেরাম জোরে আমিন বলতেন, আমরাও জোরে আমিন বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ এবং মহিলার নামাজের মধ্যে কোনো রকমের পার্থক্য করে নাই, আমরাও সেটিকে করব না। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী, কোরআন ও হাদিসের দেখানো পদ্ধতি অনুযায়ী সালাত আদার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলামের স্তম্ভের 3 নম্বর স্তম্ভ হলো ওয়াইতা ইজ যাকা, যাকাত আদায় করা। যে যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, মাল আছে, তাদের জন্য যাকাত আদায় করা। সম্মানিত হাজিরিন, ইসলামের 5টি স্তম্ভের 4র্থ স্তম্ভ হচ্ছে ও হাজ্জিল বাইত। আল্লাহ তাআলার যে ঘর রয়েছে বাইতুল্লাহ, তার হজ করা। এই হজ শুধুমাত্র যাদের কাছে নেশাব পরিমাণ মাল আছে তাদের জন্য প্রযোজ্য। সম্মানিত হাজিরিন, ইসলামের 5টি স্তম্ভের 5 নম্বর স্তম্ভ হলো ওয়াসাউমি রমাদান, যে রমাদান মাসের সিয়াম পালন করা। আজকে আমাদের খুবই নিকটবর্তী, খুবই কাছেই রমাদান মাস। রমাদান মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মানব, হে ইমানদারওয়ালারা, যে তোমাদের উপরে রমাদান মাসের সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরও। তার মানে রমাদান মাসের সিয়াম শুধু আমাদের উপরে যে আল্লাহ তাআলা ফরজ করেছেন তাই নয়, এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ববর্তী যারা অতীত হয়ে গেছে তাদের উপরেও ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রমাদানের মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, এই জন্য আমি তোমাদের জন্য সিয়াম ফরজ করে দিয়েছি। সম্মানিত হাজিরিন, এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যেই ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায়, সওয়াবের আশায় রমাদান মাসের সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, কথা বেশি লম্বা না করে খুতবা এখানে শেষ করছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে তৌফিক দিয়েছেন ইসলামের 5টি বিষয়ের উপরে জ্ঞান অর্জন করার, এর জন্য আমরা আবারও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।